হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমরা বানাবো বেগুনের ভর্তা। এখানে বেগুনটাকে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে, এবার বেগুনটাকে ছুলে নেব। চিপে এই যে ছুলে দিচ্ছে। এখানে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এই যে বেগুনটাকে ছুলে নিলাম। জলটা চিপে নিতে হবে। বেগুনটা প্রেসার কুকারে ওই যে এবার পজ করে সব বেগুন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি করেই তেল দিতে হবে। আচ্ছা, আর লাগবে কি? লাগবে না মনে হয়। না লাগবে না, হয়ে যাবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সব উপকরণ নিয়ে নিয়েছি, এইটা পজ করে দিয়ে দিচ্ছি আমরা রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। রান্নাটা হচ্ছে হিটারে, আমার গ্যাস শেষ হয়ে গেছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আদা কুচি। দিয়ে দিব টমেটো কুচি। প্রথমে দিব অল্প লবণ, পরে বেগুনটা দেওয়ার পরে আরেকটু লবণ দেব স্বাদ অনুসারে। ক্যামেরাটা যখন নিচে নিব পজ করুন। এইটা পজ হইলো। লাল লাল ফুল হইলো। এটা হবে না, এটা ভাজা হয়ে গেছে। বেগুনটা দিয়ে একটু ভাজা হবে তো। এগুলো তো গলেই যাবে, বেগুনটা নাড়াবো না। বেগুনটা যখন নাড়াবো তখন এগুলো গলেই যাবে। নিজে এরকম ভাজা ভাজা হবে, খুব বেশি লাল হবে না। আর একটু হালকা হোক। খুবই টেস্টি ও সুস্বাদু এই রান্নাটা, একবার করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে। দারুণ টেস্টি। ঝাল হবে তো? ঝালটা বেশি দিয়েছে তো? হ্যাঁ, তখন এবার দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুনটা সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, ভিতরে পোকা টোকা আছে নাকি দেখে নিতে হবে। দেখতে থাকুন তাহলে। নামাও, কড়াইটাকে এইটাকে নামাও। হ্যাঁ, একটু লবণ দিব, একটু কম হয়েছিল। আগে আমি একবার লবণ দিয়েছি। তেল ছেড়ে দিচ্ছি। এবার একটু
লাগা লাগা করে ভেজে নেব। নাড়াই দেবো পুরোটা। চাইলে আপনারা একটু হলুদও দিয়ে দিতে পারেন, এবারে কালারটা ভালো সুন্দর আসবে। তো প্রায় হয়ে এসেছে, তেল ছাড়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে বেগুনের ভর্তা, নামিয়ে নিল। তো বন্ধুরা, গরম গরম ভাতে এটা হলে আর কিছু খাওয়ার লাগবে না। এই বেগুনের ভর্তা দিয়েই তোমরা সবটা ভাত খেয়ে নিতে পারবা। একটু তেলটা বেশি দিলে শুধু তেল দিয়েই মেখে খেয়ে নিতে পারবা।